শ্রাবণ মাসের সোমবার বাবার মাথায় জল ঢেলে উপোস ভঙ্গের পর এই আহার যেন অমৃত সমান। উপোস ভঙ্গের পর অনেকেই সাবু বা ফল এসব খেয়ে থাকে, আবার অনেকে সেদ্ধ ভাত খেয়ে থাকে। আর এরকম পেট ভরা সম্পূর্ণ পুষ্টিকর সেদ্ধ ভাত বানিয়ে খেলে কি যে তৃপ্তি লাগে সে আর বলার না। আমি এখানে 1 কাপ গোবিন্দভোগ চাল নিয়েছি। অনেকে কাউনের চাল দিয়েও এই সেদ্ধ ভাত বানায়। চালগুলো বেশ কয়েকবার ধুয়ে নিয়ে আধ ঘন্টা মতো ভিজিয়ে রাখতে হবে। এতে চালটা অনেক নরম হয়ে যায় আর রান্না হতে কম সময় লাগে। এবার আমি কিছু সবজি কেটে নেব। কুমড়ো, ঝিঙে, কাঁচকলা, আলু আর কাঁকরোল। আমি এই 5 রকম সবজি নিয়েছি। তোমাদের যেই যেই সবজি পছন্দ তোমরা সেই সব সবজি নিয়ে নেবে। এবার সবজিগুলো খোসা ছাড়িয়ে একদম ছোট ছোট করে কেটে নেব। ছোট ছোট করে কেটে নিলে চালের সাথে একই সময়ে সবকিছু সেদ্ধ হয়ে যাবে। এই সেদ্ধ ভাত এতটাই স্বাস্থ্যসম্মত যে উপোসের দিন ছাড়াও অন্য যে কোনো দিনেও খাওয়া যেতে পারে। তখন এর মধ্যে একটু মুগ ডাল আর একটু মসুর ডাল দিয়ে দেবে। এই সেদ্ধ ভাত খুব শুকনো শুকনো কিন্তু ভালো লাগে না। তবে যদি কারো নরম ভাত পছন্দ না হয় সেক্ষেত্রে জলের পরিমাণ কমিয়ে দেবে। অল্প করে কুমড়ো কেটে নিচ্ছি। মিষ্টি মিষ্টি কুমড়ো সেদ্ধ সব সবজির সাথে মেখে নিলে বেশ ভালো লাগবে। কুমড়োগুলো একটু বড় বড় টুকরো করে নিচ্ছি, কারণ কুমড়ো খুব সহজেই গলে যায়। যাদের কাঁচকলায় সমস্যা তারা কাঁচকলা দিও না, এক্ষেত্রে পেঁপে বা গাজরও দিতে পারো। সমস্ত সবজিগুলো এবার বেশ কয়েকবার ভালো করে ধুয়ে নিতে হবে। এবার যে কোনো হাঁড়ি বা কড়াইতে ভিজিয়ে রাখা চালগুলো সেদ্ধ বসাবো। এই সেদ্ধ ভাতের ক্ষেত্রে জলের পরিমাণ অনেকটাই বেশি প্রয়োজন হয়। তারপর সবজিগুলো চালের মধ্যে দিয়ে একটু নেড়ে নিয়ে তারপর ঢাকনা দিয়ে লো টু মিডিয়াম আঁচে সেদ্ধ করতে হবে। মাঝে একবার দুবার ঢাকনা সরিয়ে এভাবে একটু নেড়ে নিতে হবে। প্রায় 20 মিনিটের মধ্যেই সবকিছু সুসেদ্ধ হয়ে গেছে। আর সবজিগুলোও দেখো গোটা গোটা আছে, গলে বা ঘেটে যায়নি। আমি কলা পাতায় এই সেদ্ধ ভাত পরিবেশন করছি। এবার স্বাদ অনুযায়ী সন্দক লবণ দিলাম। উপোসের আহারে নিত্য রান্নার লবণ খেতে নেই, সন্দক লবণই খেতে হয়। 2 কাঁচা লঙ্কা দিলাম আর দিলাম 1 চামচ ঘি। আহা, 1 থালা অমৃত তৈরি। পুজো পার্বণের দিনে বা উপোস ভঙ্গের পরে এইভাবে সেদ্ধ ভাত বানিয়ে খেলে গ্যাস বা অম্বলের কোনো ভয় থাকে না, আর শরীরও দুর্বল লাগে না। আজ তাহলে আসি, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। ওম নমঃ শিবায়।